আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আবারও চলে আসছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজও আবার লাচ্চা পুডিংয়ের আর একটি রেসিপি দিব না, জাস্ট কিছু কথা শেয়ার করব। যারা এর আগে রেসিপিটি দেখেননি, হয়তো আজকের এই কথাগুলি তাদের জন্য কাজে লাগবে। বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমি প্রায় 2 কেজির মতো একদম খাঁটি গাভীর দুধ নিয়েছিলাম। সেটা জাল করে এখন হয়তো এই যে হাফ কেজি বা 3 পোয়ার মতো আছে। আর একদমই দুধের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে দেখেন, একদম দধির মতো লালচে লালচে একটা কালার হয়ে গেছে। আর খুবই মোটা পুরো শর্ট বটে গেছে। আর এই যে উপরে কিন্তু ভেসে উঠেছে ঘি, এই যে দেখতে পাচ্ছেন তেলের মতো হলুদ হলুদ ঘি ভাসছে। আর লাচ্চা পুডিংটা এর আগে আমি তৈরি করেছিলাম, তখন সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে নিয়েছি 4টা ডিম, ওখানে নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সিমাই, সঙ্গে আছে চিনি। চিনিটা হচ্ছে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমনি পরিমাণ চিনি দিবেন। আমি এখন লাচ্চাটা ভেজে নিব একটু সামান্য ঘি দিয়ে। আর হচ্ছে ডিম দুধ একসঙ্গে একটু ফেটে আবারও ফিরে আসব। আমি এখানে ডিম আর হচ্ছে চিনিটা ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এখানে এই যে ফুটান্ত দুধ ফ্যানের নিচেই দিয়ে নেড়ে চেড়ে কুসুম কুসুম গরম, যেটা হচ্ছে আপনার আঙ্গুলে সহ্য হয় সেই পরিমাণে গরম রেখে আমি এখন চিনি আর ডিমটাও দুধের সঙ্গে অ্যাড করে দিব। আর এদিকে এই যে কড়াইয়ে লাচ্চা সিমাইটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ক্যারামেলটা বানিয়ে পুডিংটা বসিয়ে, এখানে দেখেন ক্যারামেলটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে পানির উপরে বসিয়ে এখানে ক্যারামেলের উপরে আমি এই যে 1 পার্ট হালকা করে লাচ্চা সিমাই বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি দুধ আর ডিমটা ফেটে রাখা লিকুইড পদার্থটা দিয়ে পুডিংটা কমপ্লিট করে বসিয়ে দিয়েছি। আমরা 40 থেকে 45 মিনিট পরে আবারও ফিরে আসব। 40 মিনিট পর ফিরে আসলাম আবারও পুডিংয়ে। এখন হচ্ছে আমি একটু চেক করে নেব। হ্যাঁ বন্ধুরা, পুডিংটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন হচ্ছে নামিয়ে দিব। আমি কিন্তু আজকে 2টা পুডিং বানিয়েছি, কারণ একটা পুডিং বানিয়ে একটু বেশি হয়ে যায়, আর 2টা বানিয়ে একটু ছোট ছোট হয়। তারপরেও আমি 2টা বানালাম। যাই হোক, এখন আমি বাটি থেকে নামিয়ে নিব। বন্ধুরা, পুডিংটা কিন্তু অনেক গরম, আমি শুধু আপনাদের দেখানোর স্বার্থে হচ্ছে এখন নামিয়ে নিলাম। ওয়াও, মাশাআল্লাহ, দেখেন আমার লাচ্চা পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে। আর এভাবে আমি এটাও নামিয়ে নিব। বাট বন্ধুরা, 2টা পুডিংয়ে আমি নামিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। আর লাচ্চা পুডিং তৈরি করার একটাই কারণ, আমার বাসায় আমার বাচ্চারা ডাইরেক্ট দুধ ডিমের পুডিং থেকে এই লাচ্চা পুডিংটা বেশি পছন্দ করে। আর কালারটাও কিন্তু অসাধারণ আসছে। আমি আপনাদের একটু কেটে দেখাই। প্রচণ্ড গরম, কারণ হচ্ছে আমি এইমাত্রই চুলা থেকে নামিয়ে আনলাম। অসাধারণ অসাধারণ বন্ধুরা, গরম আমি হাত দিতে পারবো না, জাস্ট দেখিয়ে দিলাম। আর এই লাচ্চা পুডিংটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।
আর বাসায় এভাবে আপনারাও তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ।